আচ্ছা, আইফোনে এমন কি আছে যার কারণে পৃথিবীতে এত এত ফোন থাকে, সবাই আইফোনের জন্য পাগল? এমনকি আইফোনের জন্য মানুষ কিডনি, লিভার, চোখ সবকিছু বিক্রি করে দেয় শুধুমাত্র একটা আইফোনের জন্য। এমনকি আইফোনের জন্য নতুন একটা সার্ভিস চালু হয়েছে বাংলাদেশে, সেটা হলো কক্সবাজার সার্ভিস। তো এখন কক্সবাজার গেলে নাকি আইফোনের নতুন লেটেস্ট মডেল পাওয়া যায়। যদিও সেই সার্ভিসটা শুধুমাত্র টিকটকার বস্তিমার্কা সাপড়ি আপদের জন্য। কিন্তু এই আইফোনে এমন কি আছে যার জন্য মানুষ এত কষ্ট করতেছে শুধুমাত্র একটা আইফোনের জন্য? এই 3 ক্যামেরা ওয়ালা ফোনে এমন কি আছে যেটা অন্য কোনো ফোনে নাই? তো কি কারণে মানুষ আইফোনের জন্য এত পাগল সেটা জানতে হলে এই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো মানুষের এত আইফোন কেনার পিছনে কিছু বড় বড় কারণ আছে। তো তার ভিতরে সবথেকে বড় এবং সবথেকে প্রথম কারণ হলো অ্যাপেলের জিনিয়াস মার্কেটিং। তো যখনই কোনো অ্যাপেল নতুন ফোন লঞ্চ করে তখন তারা ওই ফোনটাকে এমন ভাবে মার্কেটিং করে যেন তাদের ফোনটাই পৃথিবীর সবথেকে সেরা ফোন, তাদের ফোনের উপরে কোনো ভালো ফোন নাই। অথচ কয়েক বছর ধরে সেই একই ডিজাইনের আইফোন বারবার লঞ্চ করে যাইতেছে, যার ভিতরে নতুন কিছুই নাই। হালকা পাতলা টুকিটাকি কিছু ফিচার দিয়ে এবং কিছু হালকা পাতলা চেঞ্জ করে লঞ্চ করতেছে। কিন্তু তারপরও তারা এই ফোনটাকে মানুষের সামনে এমন ভাবে মার্কেটিং করে তুলে ধরে, যদি আপনি আইফোন না কেনেন তাহলে পৃথিবীর টেকনোলজি থেকে আপনি অনেক বছর পিছিয়ে আছেন। তারা আপনাকে এমন ভাবে ফিল করায়, মানে মানুষের ভিতরে একটা ফোমো ক্রিয়েট করে দেয়, অর্থাৎ মানুষের ভিতরে ফিয়ার অফ মিসিং আউট নামের একটা অনুভূতি তৈরি করে দেয়। মানে তারা এমন ভাবে মার্কেটিং করে মানুষকে এমন ফিল করায় যদি ভালো ফোন চালাতে হয় তাহলে আইফোনই কিনতে হবে। এবং নতুন আইফোন লঞ্চের সময় আর কিছু নিয়ে কথা হোক বা না হোক, ক্যামেরা নিয়ে সব থেকে বেশি কথা হয়। কারণ অ্যাপেল জানে তাদের ফোন কিসের জন্য বিক্রি হয়। কারণ অ্যাপেল ভালো করে জানে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোন জিনিসটা সব থেকে বেশি চলে, এবং সেটা হলো ক্যামেরা। এবং মানুষ এই সোশ্যাল মিডিয়ার যুগে ভালো ক্যামেরা এবং ভালো কোয়ালিটির ভিডিও খোঁজে, এবং অ্যাপেল এই সুযোগটাকে সব থেকে বেশি ভালো কাজে লাগায়। যার কারণে অ্যাপেল তাদের ফোনের ক্যামেরা নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। এবং মানুষের ভিতরে অ্যাপেল এমন ধরনের ধারণা তৈরি করে ফেলছে, যদি আপনাকে ভালো ছবি তুলতে হয় এবং ভালো ভিডিও তৈরি করতে হয় তাহলে আপনাকে আইফোনই নিতে হবে, কারণ আইফোন ছাড়া অন্য কোনো ফোন দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করা যায় না। এই ধারণাটা অ্যাপেল অলরেডি মানুষের ভিতরে তৈরি করে ফেলছে, যার কারণে এই সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে হাতে এখন আইফোন দেখতে পাওয়া যায়। আর দ্বিতীয় কারণ হলো যার কারণে মানুষ এত আইফোন কেনে, সেটা হলো সোশ্যাল স্ট্যাটাসের কারণে, মানে মানুষের ভাব দেখানোর স্বভাবের কারণে। কারণ আইফোন শুরু থেকেই তাদের ফোনগুলোকে প্রিমিয়াম, লাক্সারি এবং এক্সপেন্সিভ ভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করছে, যার কারণে আগে মানুষের হাতে আইফোন দেখলে তাকে সফল এবং বড়লোক ভাবা হতো। আর মানুষ তো ভাই হুজুগে পাগল, মানে সবকিছু দেখাতে পছন্দ করে। মানে অন্য কারো কাছে কোনো ভালো জিনিস দেখলে তার কাছে ওইটা লাগবেই, তাতে তার কাছে টাকা থাকুক বা না থাকুক, অথবা সেই জিনিসটা ভালো হোক বা খারাপ হোক। আর এই কারণে মানুষ তো আইফোন কেনে, যাতে অন্যকে দেখাতে পারে সে অনেক বড় লোক বা জীবন অনেক সফল। কিন্তু আসল কাহিনী হলো যে অনেকের কাছে তো আইফোন আছে কিন্তু সে আসলে সাধারণ মাথা কিছুই না। মানে পকেটে টাকা নাই কিন্তু পকেটে আইফোন ঠিকই আছে, তাও আবার সেই আইফোনটা লোন নিয়ে কেনা। কারণ তারা আইফোন কিনেছে শুধুমাত্র যাতে মানুষকে দেখাতে পারে সে অনেক বড় লোক। কিন্তু ভাই বিশ্বাস করেন, আসলে আশেপাশের মানুষ তাকে এই আইফোন দেখে ভাই কিছুই মনে করে না। কারণ বর্তমানে আইফোন অনেক সহজলভ্য হয়ে গেছে, যার কারণে এখন রাস্তাঘাটে বের হলেই ভাই টিকটকারদের হাতে আইফোন দেখতে পাওয়া যায়। আর বর্তমানে ভাই আইফোনের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে এখন আইফোনকে দেখলে এখন সবাই ছাপড়ি মনে করে। মানে বর্তমানে এই আইফোনটাকে সব থেকে বেশি টিকটকাররা ইউজ করে এবং এই আইফোন নিয়ে উল্টাপাল্টা টিকটক বানায়, যার কারণে আইফোনের রেপুটেশনের জায়গায় একদম বাসবাগান হয়ে গেছে। তো এখন আমার কথা হচ্ছে, যেই কাজটা 15-20 হাজার টাকার ফোন দিয়েও হবে, সেই কাজটা করার জন্য ভাই কেন 1.5 লাখ টাকার ফোন কিনতে হবে? মানে অনেকের কাছে ভাই টাকা থাকে না, তারা লোন নিয়ে হলেও আইফোন কেনে। তো ভাই কি দরকার? মনে করেন আপনার বেতন 20,000 টাকা, এখন আপনি লোক দেখানো বড় লোক হওয়ার চক্করে আপনি 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনলেন, কিন্তু এখন আপনাকে ওই 2 লাখ টাকা পরিশোধ করতে করতে আপনার 2 বছরের বেশি সময় লাগবে। এবং তার ভিতরে যদি আপনার চাকরি চলে যায় তাহলে আপনার আইফোনও যাবে এবং আপনার সবকিছু যাবে। তো সেজন্য সবসময় নিজের বাজেটের ভিতরে থাকবেন এবং চেষ্টা করবেন নিজের বাজেটকে কিভাবে বাড়ানো যায় এবং খরচার বাজেটকে কিভাবে কমানো যায়। আপনার কাছে দামি আইফোন দেখলে অন্যরা আপনাকে বাহবা দিবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।